এই মুহূর্তে যখন আপনি এই ভিডিওটি দেখছেন তখনই পৃথিবীতে নতুন একটি শিশু জন্ম নিচ্ছে। আবারও পৃথিবীর আরেক প্রান্তে কেউ না কেউ মৃত্যুর কোলে ঢলে পড়েছে। প্রতিদিন কতজন শিশু জন্মায়, কতজনই বা মারা যায়? তাহলে পৃথিবীর জনসংখ্যা কি বাড়ছে নাকি কমছে? আজকের এই ভিডিওতে আমরা জানাবো কিছু অবিশ্বাস্য তথ্য, যা শুনলে আপনি চমকে যাবেন। প্রতিদিন পৃথিবীতে গড়ে 8,85,000 শিশু জন্মায়, অর্থাৎ প্রতি সেকেন্ডে জন্ম নিচ্ছে 4 থেকে 5 জন শিশু। দেশভেদে জন্মহার। ভারতে প্রতিদিনই 67,000 শিশু জন্ম নেয় এবং চীনে প্রতিদিনই প্রায় 49,000 শিশু জন্মায়। এছাড়া নাইজেরিয়াতেও প্রতিদিনই প্রায় 20,000 শিশু জন্মগ্রহণ করে। আমাদের বাংলাদেশও প্রতিদিন জন্ম নেয় 8 থেকে 10,000 শিশু। কিন্তু এই সংখ্যা কি আমাদের জন্য সুখবর নাকি বিপদের সংকেত? যেখানে প্রতিদিন 3 লাখের বেশি শিশু জন্ম নেয়, সেখানে পৃথিবীতে প্রতিদিন মারা যাচ্ছে গড়ে 1,50,000 মানুষ। অর্থাৎ প্রতি সেকেন্ডে মৃত্যু হচ্ছে 2 জন মানুষের। তাদের মৃত্যুর প্রধান কারণ হৃদরোগ। বিশ্বজুড়ে মৃত্যুর প্রধান কারণ স্ট্রোক। অনেক মানুষ হঠাৎ স্ট্রোক করে মারা যান। ক্যান্সার। প্রতি বছর লাখ লাখ মানুষ ক্যান্সার মারা যায়। দুর্ঘটনা ও যুদ্ধ। সড়ক দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধের কারণে প্রতিদিনই বহু মানুষ মারা যান। প্রতিদিন জন্ম নিচ্ছে 3,85,000 শিশু, কিন্তু মারা যাচ্ছে 1,50,000 মানুষ। মানে প্রতিদিন জনসংখ্যা বাড়ছে 2,35,000 জন। জনসংখ্যা বৃদ্ধির হার। 1950 সালে পৃথিবীর জনসংখ্যা ছিল মাত্র 2.5 বিলিয়ন, অর্থাৎ 250 কোটি। 2024 সালে জনসংখ্যা 8 বিলিয়ন, অর্থাৎ 800 কোটি ছাড়িয়েছে। এবং 2050 সালের মধ্যে এই জনসংখ্যা 10 বিলিয়ন, অর্থাৎ 1000 কোটি ছাড়িয়ে যেতে পারে। জনসংখ্যা এভাবে বাড়তে থাকলে আমাদের জন্য জলবায়ু পরিবর্তন, খাদ্য সংকট এবং আবাসনের সমস্যার মতো বড় বড় সমস্যা হতে পারে। তাহলে সমস্যার সমাধান কি? সচেতন পরিবার পরিকল্পনা দরকার। টেকসই উন্নয়নের দিকে নজর দিতে হবে। পরিবেশ ভারসাম্য রক্ষা করতে হবে। খাদ্য উৎপাদন ও প্রযুক্তির উন্নতি করতে হবে। আমাদের এখনই সচেতন হতে হবে, না হলে আগামী দিনে মানবজাতির ভবিষ্যৎ সংকটের মুখে পড়তে পারে। আজ আমরা জানলাম প্রতি সেকেন্ডে জন্ম নিচ্ছে 4 থেকে 5 জন শিশু, আর মারা যাচ্ছে মাত্র 2 জন। এর মানে পৃথিবীর জনসংখ্যা দ্রুত গতিতে বাড়ছে। কিন্তু এই বৃদ্ধি আমাদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? আপনার মতামত কি? আমাদের পৃথিবী কি অতিরিক্ত জনসংখ্যা চাপে ধ্বংস দিকে এগিয়ে যাচ্ছে, নাকি আমরা প্রযুক্তির মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারবো? অবশ্যই আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।